ওমা এই কাল সন্ধ্যাবেলাটা এমন একটা সময়, 6টা বাজতে 24 আর 6টা বেজে 24, এই সময়টুকু হলো কাল সন্ধ্যাবেলা। এই সময়টুকু কেউ যদি ঘরের একটা কোণে বসেও হরি ভজনা করেন, ভগবানকে একবার ডাকার মতো ডাকতে পারেন, ভগবান তার কাছে সে ধরা দেয়। এই কাল সন্ধ্যাবেলায় কামনা বাসনা করতে নেই। আমাদের হিন্দু সনাতন ধর্মে গর্ভধারণেরও নিয়ম আছে, দিন আছে, তিথি আছে, সময় আছে। দেখবেন কোন সন্তান যদি একাদশী তিথিতে গর্ভে আসে, তাহলে সেই সন্তান কিন্তু হবে দরিদ্র। কোনো মতেই তার দারিদ্রতা ঘোচাতে কেউ পারবে না। কোন সন্তান যদি অমাবস্যা তিথিতে মাতৃগর্ভে আসে, তাহলে সেই সন্তান হবে পাপাচারী, দুরাচারী। কোন সন্তান যদি পূর্ণিমা তিথিতে মাতৃগর্ভে আসে, তাহলে সেই সন্তানের চোখের সমস্যা থাকবে। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মেও গর্ভধারণে সময় আছে, তিথি আছে, দিন আছে। পাঁজিটা খুলে দেখবেন গর্ভধারণেরও দিন লেখা আছে, সময় তিথি লেখা আছে। ওমা মহামুনি কশ্যপ বলছে, অদিতি তুমি ভুল করছো। এই কাল সন্ধ্যাবেলায় কামনা বাসনার কথা বলো না। এই সময় যদি তুমি গর্ভে সন্তান ধারণ করো, তাহলে সেই সন্তান হবে পাপাচারী, সেই সন্তান হবে দুরাচারী, সেই সন্তান হবে অত্যাচারী। হোক হোক আমার সন্তান পাপাচারী হোক, দুরাচারী হোক, অত্যাচারী হোক, আমার সন্তান চাই। দিদি তুমি ভুল করছো, তুমি একটু বসো, আমি হরি ভজনাটা সারি, হরি ভজনাটা করি, তারপর তোমার মনের বাসনা পূর্ণ করব। না, আমার এখনই সন্তান চাই, তুমি এখনই আমাকে সন্তান দাও। দিদি তোমাকে আমি বারবার নিষেধ করছি, তুমি আমার কথা শুনবে না তো? বেশ, তবে এসো আমার কাছে। দিদিকে কাছে ডেকে মহামুনি কশ্যপ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে 3 বার নাভি মূলে ঘুরিয়ে বলে উঠল, যাও তুমি কুসন্তানের জননী হও, জননী হও, জননী হও। গর্ভে সন্তান ধারণ করে ফিরে এলো সংসারে। কিছুদিন পর 2 সন্তানের জন্ম হলো। দিতি মায়ের কোল আলো করে 2 জন অসুর সন্তানের জন্ম হলো, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু জগৎ মাঝে জন্ম নিয়ে জুমা দাস অধিকারী গানে সন্তুষ্ট হয়ে আমি একটি জল বোতল নিতাই করি। জলের জলই জীবন। রাধেশ্যাম নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা হাসবে না, উনি যে জিনিসটা দান করেছেন অনেক বড় মন থাকলে কিন্তু ওটা হয়। জল দান করেছেন, জল দান মানে জীবন দান। রাধে জীবনে প্রথমবার এমন কোন উপহার আমি পেলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জগৎ মাঝে জন্ম নিয়ে শুধু অত্যাচারে অত্যাচারে ত্রিভুবন অত্যাচারিত করে। হিরণ্যাক্ষ কঠিন তপস্যা করলেন, তপস্যায় সিদ্ধি লাভ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে বৎস বলো তুমি আমার কাছে কি চাও? প্রভু আমি অমরত্ব চাই। অমরত্ব? অমরত্ব তুমি পাবে না, তুমি অন্য কিছু বর প্রার্থনা করো। না, আমি অমরত্ব চাই।
শোনো বৎস, অমরত্ব তুমি পাবে না, তবে তুমি যেহেতু কঠিন তপস্যা করেছো তাই তোমাকে আমি বর দিচ্ছি। একটা গদা নিয়ে বলছে, ধরো এই গদাখানি। এ জগৎ মাঝে গদা যুদ্ধে তোমাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, একমাত্র হরি ছাড়া। প্রভু, হরি ছাড়া জগতে কেউ আমাকে পরাজিত করতে পারবে না গদা যুদ্ধে। তো প্রভু, হরি মানে কি? বলে হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে ফুল। বলে হরির মানে এত? হ্যাঁ এত। ওমা, এ কথা শুনে হিরণ্যাক্ষ যখনই সাপ দেখে তখনই মেরে ফেলে, যখনই ব্যাং দেখে পা দিয়ে কচলে দেয়, যখনই কোনো ফুল দেখে ফুলগুলোকে ছিঁড়ে দেয়। অত্যাচারের কোনো শেষ নেই, সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। আর বলছে, কই কই হরি, কোথায় হরি? আমার সামনে এসো, যুদ্ধ করো আমার সাথে, আমার সামনে এসো। এমন সময় ওই পথ দিয়ে চলেছে এক ভক্ত, ভগবানের নাম করতে করতে। ভক্তের নাম কি? ভক্তের নাম নারদ মুনি। নারদ মুনি ভগবানের নাম করছে, হারে মোরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ হাই, কে তুমি? হরির নাম করছ? তুমি হরি? বলে, আজ্ঞে না, আমি হরির দাস। হরির দাস? হাই, তুমি আমার সাথে যুদ্ধ করবে? বলে, কি বলছেন আপনি? আমি যুদ্ধ করব? আমি কখনো যুদ্ধ করি না, তবে আমার জন্য বড় বড় যুদ্ধ হয়। আমি কখনো কারোর সাথে যুদ্ধ করি না, তবে আমার জন্য বড় বড় যুদ্ধ হয়। আমি হরির দাস। বলে, এই এই এই, থামো 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 থামো, তুমি হরির দাস তো? হ্যাঁ। বলে, এই হরিকে কোথায় পাবো গো? বলে, হরিকে পেতে গেলে তোমাকে জলের তলায় যেতে হবে। হরি জলের তলায় থাকে নাকি? হ্যাঁ, হরি জলের তলায় থাকে। কায়দা করে নারদ মুনি হিরণ্যাক্ষকে বলেছে, যাও জলের তলায়, ভগবানকে পাবে, হরিকে পাবে। নারদের কথা শুনে হিরণ্যাক্ষ ওই গদাটা নিয়ে জলেতে ঝাঁপ দিয়েছে। কই হরি, কোথায় হরি? আমার সামনে এসো, যুদ্ধ করো আমার সাথে। যেই না হরি হরি করে ডাকছে, ভগবান আমার বরাহ রূপ ধারণ করে এক হাতে হিরণ্যাক্ষের গদাটা ধরে, এক হাত দিয়ে নিজের গদাটা দিয়ে হিরণ্যাক্ষকে বধ করল। হিরণ্যাক্ষ মারা গেল।
এই কথাটা হিরণ্যকশিপুর কর্ণমূলে পৌঁছে গেল। হিরণ্যকশিপু বলে উলাই, আজ থেকে আমার রাজ্যে কেউ হরির নাম করবে না। আজ থেকে হরি আমাদের বংশের শত্রু। যদি কেউ হরির নাম করো তার মৃত্যুদণ্ড দেব। ওমা, মরার ভয় কার না আছে? সবার মরার ভয় আছে, তাই না মা? যেই বলেছে হরির নাম কেউ করবে না, রাজ্যে কেউ আর হরির নাম করে না। কেউ হরি বলে না, কেউ ভগবানের নাম করে না। অত্যাচারে ত্রিভুবন জর্জরিত যখন, হিরণ্যকশিপু ধীরে ধীরে বড় হয়, অত্যাচারের মাত্রা বাড়ে। বন্ধু বান্ধবরা বলে উঠল, আরে তোর তো বয়সটা বেশ ভালোই হলো, তুই বিবাহ করবি না? বলে, মেয়ে পাচ্ছি কোথায়? আমাকে কেউ তো মেয়েই দিচ্ছে না। হ্যাঁ, এখন মেয়ের বড্ড অভাব। কি গো মায়েরা, আছে নাকি এদিকে? তাহলে গোটা কত নিয়ে যাব। বড্ড আমারই ছেলে আছে, মেয়ে পাচ্ছি না। বড্ড মেয়ের অভাব, এদিকে অভাব। হ্যাঁ, মেয়ে পাওয়া যায় না। আরে বিবাহ করবো কি করে, মেয়ে পাচ্ছি না। বন্ধু বান্ধবরা বলে উলাই, শোন, নাগ রাজার কন্যা কয়াদু ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। তুই নাগরাজাকে গিয়ে বল কয়াদুকে তুই বিবাহ করতে চাস। আর যদি বিবাহ না দেয়, বলবি যদি বিবাহ না দেয় তাহলে তুই তার মৃত্যুদণ্ড দিবি। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। যা। বন্ধুদের কথা শুনে হিরণ্যকশিপু চলেছে নাগরাজার কাছে। স্বর্ণ স্বর্ণ নাগের রাজা করি নিবেদন। শোন শোন নাগরাজা করি নিবেদন। স্বর্ণ স্বর্ণ নাগের রাজা করি নিবেদন। শোন শোন নাগরাজা করি নিবেদন। নবকন্যা কয় ধরে কর নিবেদন। নবকন্যা কয়া ধরে কর নিবেদন। নবকন্যা কয় ধরে করব বরণ। নবকন্যা কয়া ধরে করব বরণ। আয় শোনো শোনো, ও নাগরাজা। কে? আমি হিরণ্যকশিপু। নামটা শুনে নাগরাজা ভয় তত্তর করে কাঁপছে। এ কি, আপনি এখানে কি মনে করে? নাগরাজা, আমি আপনার কন্যা কয়াদুকে বিবাহ করতে চাই। কি বলছেন আপনি? হ্যাঁ, যদি না কয়াদুর সাথে আমার বিবাহ দেন, 7 দিন সময় দিলাম, চিন্তা ভাবনা করে নিন। যদি আমার সাথে কয়াদুর বিবাহ না দেন, তাহলে আমি জোর করে কয়াদুকে তুলে নিয়ে যাব। এই বলে হিরণ্যকশিপু চলে গেছে। নাগরাজা স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, এখন কি হবে? আমার কন্যা কয়াদু বড় লক্ষ্মীমন্ত মেয়ে, হরি ছাড়া কিছু জানে না, ভগবান ছাড়া কিছু জানে না। অমন সুন্দর লক্ষ্মীমন্ত মেয়েটাকে একজন হরি বিদ্বেষী অসুরের হাতে তুলে দেব? নাগরাজা স্ত্রী বলছে, স্বামী চিন্তা করো না, ছোট থেকে আমি মেয়েকে শিখিয়েছি, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে বা কে? চিন্তা করো না, আমার কয়াধু নিজেকে ঠিক মানিয়ে নিতে পারবে। এই বলে বিবাহের দিন স্থির হলো। কয়াধুর সাথে অসুর হিরণ্যকশিপুর বিবাহ। আরে ঢাকে বাজে ঢোল বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে ঢোল বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে ঢোল বাজে, বাজিছে মাদল। আরে ঢাক উলুধ্বনি বাজে ঢোল বাজে, বাজিছে মাদল। কয়াধুর বিবাহেতে আনন্দের হিল্লোল। কয়াধুর বিবাহেতে আনন্দের হিল্লোল। কয়াধুর বিবাহেতে আনন্দের হিল্লোল। ওই না কয়াধুর বিবাহেতে আনন্দের হিল্লোল। আনন্দ ধরে না, রানায় আনন্দ ধরে না। আনন্দ ধরে না, রানায় আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর রানায় মনে আনন্দ ধরে না। আপনারাও
আসিবেন আপনারাও আসিবেন আপনারাও আসিবেন আপনারাও আসিবেন কয়া দূর বিবাহে আপনারাও আসিবেন একটা করে জিলিপি দেব। না 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 আমরা কেউ যাব না, যে যায় যাবে, আমরা কেউ যাব এই দেখ এই মেলাতে কত ভালো ভালো জিলিপি না। বিক্রি মেলায় সবাই যাক, আমরা যাব। তাহলে রসগোল্লা হ্যাঁ রসগোল্লা ভালো, 10 টাকা যেটা সন্দেশ 12 টাকার ওইটা দিতে হবে। রাজভোগ হ্যাঁ একটা দিলে হবে তো? না এত দূর থেকে এসে একটা, আর দুটো দেবো। না দুটো নয়, 3 গন্ডগোল। ওই দেখো 4টে করে রসগোল্লা খাবে আবার রাজভোগ। ঠিক আছে, কয়া দূর বিবাহেতে আপনারা আসিবেন কয়া ধুরে বিবাহেতে আপনারাও আসিবেন উলুধ্বনি দেবে আপনারা উলুধ্বনি দেবেন উলুধ্বনি দেবে আপনারা উলুধ্বনি দেবেন উলুধ্বনি দেবে আপনারা উলুধ্বনি দেবেন কয়া দূর বিবাহেতে আনন্দের হিল্লোল। কয়া ধুরে বিবাহেতে আনন্দের হিলোল। কয়া 2 মাস সাথে হিরণ্যকশিপুরের বিবাহ হয়ে গেল। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে যায়। এমন সময় আসতে বাবু, আসতে শোনা আমার আসতে, কয়াধুর সাথে হিরণ্যকশিপুর যে বিবাহ হলো, বন্ধু বান্ধবরা বলছে হ্যাঁ রে হিরণ্যকশিপু বিবাহ তো করে নিলি, কই আমাদের খাওয়ালি না তো? কি গো মারা, বন্ধু বান্ধবরা বলে না হ্যাঁ রে ভালোই তো বিয়েটা সেরে নিলি, খাওয়াবি কবে, বলে না? তো বন্ধু বান্ধবরা বলছে আরে বিয়েটা তো করেই ফেললি, আমরা সন্ধান দিলাম তুই বিয়ে করে চলে এলি, তা আমাদের তো খাওয়ালি না। শুনেছি তোর স্ত্রী নাকি ভালো নাচ গান করতে পারে, একটু নাচ গানও দেখালি না আর খাওয়ালিও না। হিরণ্যকশিপু বলে শোন শোন শোন, আমি সত্যিই জানি না যে আমার স্ত্রী ভালো নাচতে গাইতে পারে কিনা। ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যাবেলা তোরা সবাই আসিস, ওখানেই তোদেরকে ভালো ভালো খাবার দাবার খাইয়ে দেব, আর আমার স্ত্রী যদি সত্যি নাচতে পারে গাইতে পারে তোদেরকে আমি নাচ গান দেখাবো, আমার স্ত্রী তোদের সামনে নাচ গান করবে, কেমন? এই বলে বন্ধুদেরকে কথা দেওয়ার হিরণ্যকশিপু নিজের কক্ষে এসেছে। রাত্রেবেলা নিজের কক্ষে এসে বলছে এই যে কয় দেয় তোমাকে বলছি গো, এই যে কয় কেন শোনো শোনো শোনো, কয়েদু তোমাকে বলছে কেন শোনো। কি হয়েছে স্বামী? আমার বন্ধু বান্ধবরা বলছিল তুমি নাকি ভালো নাচতে পারো, ভালো গান করতে পারো। আগে স্বামী ওই একটু আধটু পারি আর কি। ও তাহলে আর বন্ধু বান্ধবরা সত্যি কথাই বলেছে, তুমি সত্যি ভালো নাচতে গাইতে পারো। তা শোনো, আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি আগামীকাল সন্ধ্যাবেলা তুমি আমার বন্ধুদের সামনে একটু নাচ গান করে দেখাবে, কেমন? কয়েদমা চিন্তা করছে সর্বনাশ, আমি এই অসুরদের সামনে গিয়ে নাচ গান করব? স্বামী বলে কি? ভগবান, এটা তুমি আমাকে কোথায় এনে ফেললে? নিজের স্বামী বলছে অসুরদের সামনে নাচ গান করতে, এখন তুমি আমাকে উদ্ধার করো, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। বিপদে পড়ে যদি ভগবানকে কেউ ডাকে, ভগবান ঠিক তাকে বিপদ থেকে উদ্ধার করে, সাহস যোগায়, শক্তি যোগায়, বুদ্ধি যোগায়। তাই আজ কয়েদুমা ভগবানের কাছ থেকে বুদ্ধি পেল। কয়েদুমা বলল ও স্বামী শোনো না, বলছি কি কাল সন্ধ্যাবেলা তোমার বন্ধুদের কাছে নাচ গান করতে হবে তো? হ্যাঁ, তা আমি তো 1 বছর হয়ে গেল, মানে তোমার সাথে যতদিন বিবাহ হয়েছে আর কি, ততদিন আমি নাচ গানে এতটুকু প্র্যাকটিস করিনি, এতটুকু রেওয়াজ নেই আমার, আমি কি করে করব বলো তো নাচ গান? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সারা রাত্রে রিহার্সাল দিয়ে নাও, কাল সন্ধ্যাবেলা আমার বন্ধু বান্ধবদের কাছে নাচ করো। ফোন ঘেটে সব দেখে তুমি, হ্যাঁ ফোনে থেকে দেখে আজকে রাত্রিবেলা আমি নাচ গান প্র্যাকটিস করবো তোমার বন্ধু বান্ধবদের জন্য। হ্যাঁ ও আচ্ছা বেশ, তাহলে স্বামী তুমি এক কাজ করো, তুমি গানটা ধরো, আমি নাচটা করছি। এই
আমি গান করব মানে এমনি আমি অসুর, আমার গলা থেকে কোনো সুরই বার হয় না, আবার আমি কি করে গান করব? বলে শোনো স্বামী, তোমাকে বেশি কিছু করতে হবে না, কত কায়দা করে ভগবানের নাম করাচ্ছে একবার দেখুন, একেই বলে স্ত্রী। ও স্বামী, তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি একবার করে হাতে তালি দেবে, বলবে হরি 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 আর হরি। হরি এই কি বললা তুমি? তুমি জানো না আমার রাজ্যে হরিবালা নিষেধ, একদম কোনোদিন তুমি এই হরি নাম করবে না। ও স্বামী, তুমি উত্তেজিত হচ্ছ কেন, রাগ করছো কেন? রাগ করো না। আরে অমন করলে নাচটা করব কি করে? আরে এখন তো রাত্রিবেলা, কেউ শুনতে পাবে না, তুমি বলোই না হরি বলবে, আমি নাচবো। আয় 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 আয়, এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আরে দাঁড়াও, ও দরজা জানলাগুলো খোলা আছে বলে তাই তুমি একটু দ্বিধাবোধ করছো, কেউ যদি শুনে ফেলে। আচ্ছা ঠিক আছে, আমি সব বন্ধ করে দিচ্ছি, দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি। ও স্বামী দেখো, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। নাও এবার তুমি শুরু করো। কয়াধু স্বামী বলো হরি হরি হরি। কয়াধুর কথা মতো হিরণ্যকশিপু যেই না বলেছে হরি, কয়াধু নাচছে, আবার বলছে হরি, কয়াধু আবার নাচছে, আবার বলছে হরি, কয়াধু আবার নাচছে। এই, এটা তোমার নাচ হচ্ছে? এই, 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 তুমি এই নাচটা নাচবে কাল রাত সন্ধ্যেবেলা আমার বন্ধুদের কাছে, তুমি তোমার মান সম্মান সবকিছু খুইয়ে দেবে। বলে ও স্বামী, তোমার গানটা যেমন হচ্ছে আমার নাচটাও তেমন হচ্ছে, তুমি একটু ভালো করে গানটা করো না, ভালো করে গানটা করলে আমি ভালো করে নাচবো। বলে কি করে, কেমন করে গান করব? বলে বলো, আমার সাথে বলো, হরি বলো রে, সবাই মিলে হরি বলো রে, হরি বলো রে বধনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, আর হরি নাম বিনা জীবের আর গতি না, হরি নাম বিনা জীবের আর গতি না, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, উলু হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, তাই গৌর হরি হরি বল। হরি বলো রে। তাই হিরণ্যকশিপু সুন্দর করে গান করছে আর মা কয়াধু সুন্দর করে নৃত্য পরিবেশন করছে। সবাই মিলে উলুধ্বনি করুন।